শুভ দিন, শুভ 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 দিন, ও 14তম জন্মদিন। প্রিয় সাংবাদিক বন্ধুরা আমার, আপনাদের সবাইকে যারা এই জন্মদিন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে সারা বাংলাদেশে মফস্বল সাংবাদিক ফোরামের সাথে যুক্ত সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা আমার, আজকে বলতে হচ্ছে বাংলাদেশে আমরা কি দেখেছি। গতকালকে চট্টগ্রামের লৌহাগাড়ায় আমাদের নাজিমউদ্দিন রানা দৈনিক যুগান্তরের প্রতিনিধি, তাকে আটক করা হয়েছে। তাকে ভূমি অফিসে যাওয়ার পরে সেই তথ্য চাওয়ার কারণে তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আমরা সর্বশেষ খবর পেয়েছি সে ভ্রাম্যমাণ আদালত থেকে সরে গিয়ে তাকে একটি সিকিউরিটি অ্যাক্টের একটি মামলা দেওয়ার জন্য লোহাগাড়া প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা জন্মদিন পালন করতে যখন দাঁড়িয়েছি তখনও আমরা খবর পেয়েছি সারা বাংলাদেশের আমাদের নানা সাংবাদিকরা আজকে হয়রানির শিকার হয়েছে। আমরা যখন এই সংবাদপত্র এবং সাংবাদিকতার আমরা যখন সত্য প্রকাশ করি তখনই একটি পেশার মানুষ, একটি কুচক্রী মহল সাংবাদিকদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তাদের স্বার্থের যখন আঘাত লাগে তখন এই সাংবাদিকদেরকে তারা টার্গেট করে। আপনারা জানেন দৈনিক যুগান্তরের মফস্বল সম্পাদক নাইমুল করিম এর বিরুদ্ধে মামলা হয়েছে। বাংলাদেশের অন্যতম ক্রাইম রিপোর্টার বরিশালের ব্যুরো প্রধান আক্তার ফারুক শাহিনের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা দেখেছি ঢাকাতে রূপালী বাংলাদেশের দুই সাংবাদিক তারা যখন ভিডিও ধারণ করতে গেছে তখন তাদেরকে আটক করেছে। প্রিয় ভাই আমার, সাংবাদিকদের পরে এই ধরনের নির্যাতন নিপীড়ন কোন স্বাধীন রাষ্ট্রে কখনো কাম্য হতে পারে না। আমরা 5ই আগস্টের পরে আমরা কি দেখেছিলাম? আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা মুক্ত গণমাধ্যম পাবো, সাংবাদিকদের নিরাপত্তা পাবো, সংবাদ এবং সাংবাদিকতার স্বাধীনতা পাবো। আমরা আমাদের এই 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানে আমাদের 5 জন সহযোগী বন্ধু তারা জীবন বাজি রেখে কাজ করতে গিয়ে তারা শহীদ হয়েছেন। প্রিয় ভাই আমার, আমাদের 5 শহীদের এই বাংলায় এখনো আমরা আমাদের কলমের স্বাধীনতা পাইনি। 71-এর মহান মুক্তিযুদ্ধে আমাদের সাংবাদিকরা শহীদ হয়েছেন, কিন্তু আমরা স্বাধীন সাংবাদিকতা পাইনি। আমরা মনে করি আজকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের 13তম জন্মদিনে আমাদের দাবি থাকবে সাংবাদিকদের 14তম মেনে অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করুন।